আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন। এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বয়ান করলেন সব বাপ ওই গাড়ি হেরার কথা। খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ এই 15 বছর হচ্ছে তো নাকি। এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবরি ইবাদত বন্দেগী করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাপ যে খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজি সাহেব বাপ যে কতজন আছেন, আমি হাজি সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাপজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা, মানুষ হেঁপে গেলে বাপজি তো মিলাই। সেই সময় বাপজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবীজির খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাতো ভাই ছিল, কে বলেছেন তার চাচা সম্পর্কে হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল, গো চাচা আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরা থেকে এসে থরথর করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাপজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওখান থেকে বাপজি চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জড়িয়ে ধরলেন। নবী বলেন, খাদিজা তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাদা মেরে জড়িয়ে ধরাও। খাদিজা নবীকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরলেন। বলে স্বামী গো ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা। তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বাপজি সাদাত দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে বলুন, স্বামী আর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফেরেশতাকে কে দরজা বন্ধ করে বাপজি আড়াল করা যায়? কখনোই না। লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন, দেখে দিনে ব্যক্তিকে
সাতাতে খাদিজা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকনো নিচ থেকে বাপজি একটু যাতে কাপড়টা বাপজি তুললেন। নবী বলেন খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। খাদিজা বাপজি রাসূলুল্লাহকে বাপজি পাজা মেরে জুড়ে ধরলেন। আল্লাহ রসুলকে জুড়ে ধরার পরে কানে মুখে চুমা দেন আর হাসেন। নবী বলেন খাদিজা কি ব্যাপার, তুমি পাগলিনীর মতো করেছে কেন? খাদিজা বললাম। খাদিজা ডাক দিয়ে বলো হুজুর আমি পাগলিনী নয়, ও নবীজি মাফ করবেন আর ভয় করবেন না। নবীগা আমি ভাগ্যবতী রমণী। খাদিজা বলে কেন? বলো হুজুর আপনি সারা পৃথিবীর পয়গম্বর হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল, যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন, ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নয়, শয়তানও নয়, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতাও। ও নবী আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন হ্যাঁ এই কথা তো আমাকে জিবরিলও বলেছিলেন, ওই লোকটাও বলেছিলেন। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী সেদিন থেকে বাপজি খাদিজাকে কলমের দাওয়াত দিলেন। কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে বাপজি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন খাদিজা আবু তুমি আমাকে আর একটু চেপে ধরাও। খাদিজা বলে নবীকে চেপে ধরলাও, দেখলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাও ডাক দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী আপনি এখন কেন কাঁদছেন বলেন? নবী বলেন খাদিজা ও খাদিজা শুনে নাও, আমাকে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে বলে হাও। খাদিজা রে নবুয়তের দাবি আমার উপর চলে এসেছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে খাদিজা। আমি কার কাছে কলমার দাঁত দিব? আমাকে খেয়ে নবী বলে মানবে বলো? হযরত খাদিজা আস্তে করে বলছেন নবী চিন্তা করবেন না, কে মানলো আর না মানলো ওগো আমার রাসূল শুনে নাও। আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম, বলুন সুবহানাল্লাহ। নবীজির বিবি খাদিজা বলেন আমি কলমা পড়ে নিলাম। নবী আমার চাদরখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে, উতবা সাইবার কাছে কলমার দাওয়াত দিতে। বাবা এভাবে মক্কার অলিগলিতে বাপজি দাওয়াত দিতে বেড়ে পড়লেন। নবীজির বিরোধিতা বাপজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবী যতদিন নামাজের কথা বলেন নাই, আল্লাহর নবীজি যতদিন বাপজি তাবলীগ করেন নাই রে বাবা, হক কথা আল্লাহ রাসূল যখন বলতে লাগলেন, নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন, মক্কার ছোট বড় সবাই বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকেন নাই। আল্লাহর নবীর এইভাবে বাপজি কলমার দাওয়াত দিতে 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 বাবা 14 দিন চলতেছে। সেই সময় নবী মক্কা নগরে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে বাবা। 8-9টা লোককে কলমার কথা শোনাছিলেন। তারা একেবারে গরিব মানুষ, তারা সবাই নবীর কথাগুলো শুনছিলেন। আর ওই সময় উতবা সাইবা আর আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বাপজি ঈমান আনে না নাই। এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাপজি যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়া নবীকে ডাক দিয়ে বলেছিল মা মরা ছিলেন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবি না, আমাদের বাপ দাদার আমলে যা করে এসেছে তাই করবে, এগুলো বাদ দেব না। আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না, নতুন কলমার দাওয়াত দিবি না। যাহাতে বাপ যে কথা বললাম, নবী বাদ দিয়ে বলেন চাচা আমি তো কোনো অন্যায় করি নাই, জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপজি দাদাগিরি দেখে দিলাম। এত বড় বেয়াদব শয়তান জানোয়ার আবু জেহেল নবীজের গলায় ধাক্কা দিয়ে রাসূলকে বাপজি ধাক্কা মেরে ফেলে দিল। নবী আমার হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেলেন। নবীজির বাপজি আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা। আল্লাহ রাসূল বাপজি হাত জোড় করে বলে চাচা আমি তো আপনাদের কোনো আল্লাহ করি না গো, চাচা আমাকে আর মারবেন না। আবু জেহেল না বাপজি শুনল না।
ও বাপজি ভাইরাও, যাদের ইমান থাকবে না রে বাবা, ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপজি ভারতবর্ষের মাটিতে বাবা অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপজি দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে। নামাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেঈমান লাথি মেরে বাপজি এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে। ও বাপজি এমন ভাবে মারছে বয়স্ক লোকদেরকে, আর হাত জোড় করে বলে বাবা মেরো না, কিন্তু তাদের দিলে বাপজি রহম হয় না। এইভাবে বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা মারত, নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর নবীর কপাল কেন বাপজি পাথর থেকে বাপজি লেগে ফেটে গেল, 2-4 ফোঁটা রক্ত পড়ে গেল। নবীকে আবু জেহেল বলল বাবা আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো রে বাবা, তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। এই কাল থেকে যেন আর কথা বলবি না, আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়ে আসছি তা করিয়ে যাব। আল্লাহ রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। ওই সময় বেঈমান আবু জেহেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল, আর নবীর আপন চাচা বাবা সেই আবু তালিব উনি যাচ্ছিলেন। আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল আবু জেহেল ভাই কি ব্যাপার, নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেলের মনটা ভারী। নবী বলেন, নবীর চাচা আবু তালিব বলেন ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন, চরম চিন্তিত দেখা যায়। ডাক দিয়ে বলেছিল হ্যাঁ ভাই, তুমি কি জানো না তোমার ভাতিজা আজ 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। এই তুমি জানো না সব খবর? রসুলের চাচা বলে আমি জানি, কিন্তু আমি তো তাকে মানি নাই। বলে তাকে মানো না? বলে না। বলে কি করো তুমি? বলে আমি আমার বাপ দাদা ধর্মের উপরে ইমান অটুট, আমার বাপ দাদার উপরে আছে, ইমান নিয়ে আছে। আমি জানি সে নতুন কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এতটুকু। আবু জেহেল বললে আবু তালিব শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলেমার দাওয়াত না দেয়, যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবা ধরে মারবে। আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসল। আবু জেহেল কাকে মারতে চাইল বা? কার নাম করলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল শুনে নাও, এই তোমার ভাতিজাকে মারবো। আবু তালিবের মনে হচ্ছে আসমান থেকে আসমান খসে পড়ে যে চর গায়ের উপরে, তার ভাতিজাকে মারবো বলেছে। আবু তালিব বলে চিন্তা করো না, আমাকে অভিভাবক বলে মানে, আমি আজ রাত্রিবেলায় গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলেমার দাওয়াত দিবে না। ভালো ভাই আবু তালিব ওটা যেন হয়, কারণ আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, অনুরূপভাবে এই আবু তালিবও কুরাইশ বংশের বড় নেতা, বড় নেতা, শক্তিশালীও ছিলেন। হযরতে এই আবু তালিব বলল ভাই চিন্তা না, আমি বারণ করবো আজকে। আবু জেহেল বলে আবু তালিব যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। নবীজি বলেন, নবী চাচা বলেন কি কি? বলে 1 নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব। 1 নম্বর সম্মানী ব্যক্তি তোমার ভাতিজা হবে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার মক্কা নগরে আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। হে আবু তালিব 3টে জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে? আর বলার কিছু নেই, ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার। আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে আর 10 বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করে যে আমাদের আর দরকার নাই। কিন্তু আবু তালিব বলল আর অসুবিধা নাই, 200টা উট
বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী, তিনটে তো দামি জিনিস দিচ্ছ। আজই যে বলবো, আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছেন। আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে দুটো মানুষের মতো খাবার খোলা আজকে। ডাক দিয়ে বলেছিল, স্বামী এতদিন আপনি বলেন নাই, বহুদিন আগে আপনি একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলতেন। বলে বিবি শুনে নাও, বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি, যাও খাবার খোলো। খাবার খোলা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহ রসুল এসে বললেন, চাচাজি ডাকলেন? বলে হ্যাঁ বাবা। আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে বললেন। দরদি নবী বলেন, বাবা খাবারের সামনে বসে যাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, মাওলা আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি কথাটা বলি, আমার মনে হয় ভাতিজা হয়তো দুঃখ করে আর খাবার খাবে না। না, আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের। অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে, আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই। বাপ চলে যায়, মা বাহির থেকে ডেকে নিয়ে এসে ছেলেকে খেতে দেয়। দু তিন বের খাবার খাওয়া হয়েছে মুখে, আর অমনি ওই সময়তে বাপ যে আবার চলে এসেছে তার বাপ, এসে বলে একে খেতে কে দিয়েছে? মা ভয় থরথর করে কাঁপে, হয়তো মারবে বুঝি। ছেলেকে কাছে গিয়ে বলে আমি দিয়েছি খেতে। অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে বেটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয়। সকালবেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। অনেক জায়গায় এরকম ঘটে। এই জন্য বাপজি আমার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দিয়ে আর বড় আঘাত নাই। সন্তান দোষ করেছে, সে তো অবুঝ বুঝে না। এই সন্তান খাবার খাক, তারপরে তাকে হিকমতের সহিত কথা বলে। আমরা কথা বলতে জানি না বাপ, কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি। সূরা লুকমানে আমি এখানে ঢুকছিলাম, আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে, তিনি সূরা লুকমানের একটা কথা বলছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন লোকমান হাকিম, বিরাট জ্ঞানীগুণী মানুষ, তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম, সে নবী ছিলেন না, বেশিরভাগ উলামারা লিখছেন তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, আল্লাহর বিরাট বুজুর্গ। তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এই যে কলিজার টুকরা বেটা, এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায়? ওই ছেলে যখন কোলে থাকে, 1-1.5 বছরের বাচ্চা, 2 বছরেও আমার কলিজার টুকরা বেটা, আমরা তাই বলি। কথা শুনে বলা হয়েছে ওরকম বাচ্চাকে মনে নিষেধ করছেন না। তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় 40 বছর পার হয়ে গেছে। তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করিয়ে? কিছু মনে করবেন না, নাম হচ্ছে আব্দুল জাব্বার। নামাজ পড়তে ডাকছে ছেলেকে, জাব্বারি আয় নামাজ পড়তে যাবি না? জাব্বারি। ছেলে তো বাপজি হনুমানের মতন দাঁত বিজড়ে বলছে, কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে, ধরে দেখো না। যেমন কথা তেমনি উত্তর বাপজি পাওয়া যাচ্ছে। আমরা খেতে বসে কেউ বাপজি সন্তানকে মধুসূর বলিনি,
কাছে পাশে বসে ডেকে বাপজি ছেলের মাথা হাত বুলে বলি না, এই জন্য বাপজি আমাদের কথা শুনতে চায় না। আমি বলছিলাম হযরতে আবু তালিব চিন্তা করছে, আগে যদি খাওয়ার আগে যদি ওই আবু জেহেলের কথাগুলো বলি, আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না। আর যদি না খায়, আমি যে তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি, খাদিজাকে বিয়ে করার দিন পর্যন্ত, সকালবেলা পর্যন্ত। নবী চাচা গো, এক বাসনে দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা, আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা, আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন, আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ বাপ যে ধরে রাখতে পারলো না, হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিলেন, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস তখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগো চাচা, আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চাচা গো, নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা, দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল। ওগো চাচা, একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা, পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে মেরেছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও রফাত, ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেলরা চোখগুলো মোটা মোটা করে বলেছিল, আবু তালিব ভাই, তোমার ভাতিজা যেন আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। এই ভাতিজা, আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওরাও তোমাকে মারবে আগামীকাল। রে বাবা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা, তুমি কাল থেকে আগামীকাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও। বাবা শুনে নাও, কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে। বলে কি চাচা লাভ? বলে ওই বড় বড় নেতারাও 3টা তোমাকে পুরস্কার দিব বলেছে। বলে কি কেউ? বলে 1 নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে, 2 নাম্বার মক্কা নগরে হিষ্টপিষ্ট শুনে নাও 200টা ওট দেবে, 1টা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে। বাবা, এই বাবা বললো, এই 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা, আর তুমি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহর নবী বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। আল্লাহর নবী বলে, চাচা শুনে নেন, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী ডাক দিয়ে বলুন, চাচা যান শুনে নাও, শুধু মক্কার ওই 3টা জিনিস কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয়, ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয়, ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা খুদার কসম কেরা বলে শুনে নেন, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, শুনে নেন হক কথা কলমের দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই চাচা আমি হক কথা কলমার দাওয়াত বন্ধ করব না।
জাহাতে রসুলের কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয়, আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ও তো বড় নেতা, তাতে রসুলকে মানে না, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপর আমল করে নাই। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি, এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি, নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না। এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে। অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে নিজে জানে চেয়েও ভালোবাসি, যদি বলে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলে না ভাই ওইটাই হয় না, পড়বো ভাবছি, একে ভালোবাসা বলে না। এগুলো সব মুনাফিকি চরিত্র। এটা আবু তালিবের মধ্যে ভরা ছিল। আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো। আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাতুদ্দার কসমিকে বলি, শোন। বলে চাচা বলুন। বলে আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই আবু তালিব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রসুলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কিতাবে লিখেছে যুবকের বাপজি, দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই, নবীকে মারলে খাদিজার কাছে যেতেন, দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারল, কে? বলে আবু জেহেলের লোকেরা। রসুল কাঁদতেন আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রসুলের রক্তগুলো মোছাতেন আর বলতেন, ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানত যে আপনি আখিরি জামানা নবী, আপনাকে মারতক না। বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কাঁদত আর বারবার খাদিজা চুমা দিত কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীরা সান্ত্বনা দেওয়া। একবার আপনি কালীপুরের মোড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মাইল, আর অমনি বুঝবে যে লাখ সুরে ফাটিয়ে দিতে পারো নি। এ হচ্ছে আমাদের উত্তর বিবিধি। আর যদি আবার বলো যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম, তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে দিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না, খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল, আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো, রসুলকে মারতো, আবু তালিবকে বলতো, গে আবু তালিব, তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে, আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত, ওরা আর কাছে বাপজি ভিড়তো না। এই যে বাপজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিব ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে কেতাবে জীবনীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে। নবীকে মেরেছে। নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে, গা দিয়ে রক্ত গড়ে, জামা বেয়ে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো, ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাপজি ওই যে তাবরেজ আনসারি ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছরের যুবক, এক শ্রেণীর জানোয়ার, অমুসলিম ভাই, সবাই না, এক শ্রেণীর বেঈমান
তারপরে জানসারি ভাইকে বাপজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলির ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাপজি দিনের বেলায় পিটে পিটে বাপজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে দেখছে। দেখেননি তাবরে জানসারিকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইস কুরিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে, হেডফোন কোনো দোষ নাই, মারবে সেই জানোয়াররা। রাত্রিবেলায় বাপজি শত শত লোকের সামনে যুবক ওয়াইস কুরিনি তাকে লাথে কিল ঘুষে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। জনসম্মুখে মানুষের সামনে, মানুষে হাসছে, ওকে মারছে আর হাসছে। ওদের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা। তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের, এটা বুঝাতে চেয়েছে তারা। আর কিছু অন্ধভক্ত তাঁতি বাপজি বিশ্বাসী হয়ে গেছে। রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক। আবু জেহেল তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে, নেকি হবে। তাই তো তারা মারতে গিয়েছিল। রসুলকে বেড়েছে। নবীজি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজা নাই। নবী ওখান থেকে কালতে কালতে আবু তালিবের বাড়িতে গেলে, আবু তালিবের বাড়ির দরজায় রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে কাঁদলে, চাচা নাই, যে পাশে একটু সান্ত্বনামূলক কথা বলবে। নবী যাবে কোথায়? রাসূল চিন্তা করছেন, আমার চাচা আমির হামজা আছে, খুব শক্তিশালী চাচা আমার, আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো, বলবো, চাচা আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাপজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাপজি কয়েকবার ডাক দেন। পর ভিতর থেকে বাপজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বেবে বেরিয়ে এসে বলল, কেউ? দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে, চাচি মা আমি আমির হামজার ভাইপো ভাতিজাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি কাফেররা, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারল গো চাচিমা। দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছো, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বললো নাও। নবীর চাচিমা বললো নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদে, রক্তাক্ত শুরু নিয়ে রে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওইদিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা। একটা হরিণকে দেখে বাপনি তীরখানা নিশানা করে হরিণকে বাপনি শিকার করবে, মারতে যাবে। যাহাতে বাপনি তীরখানা ছুটতে যাবে, আল্লাহর কুদরতে বাপজি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা আমাকে স্বীকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আমির হামজা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা, আর কি কারো কথা শোনা লাগবে বাপ? আমির হামজা সুজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, বেবে রে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ। বলে কেন এসেছিল? ডাক দিয়ে বলে, কেন এসেছিল?
বলে এসেছিল মক্কার লোকেরা তাকে ধরে মেরেছে, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, তো তুমি ভালোই জানো। আমির হামজা বলে হ্যাঁ তা ভালো জানি। বলে আমার ভাতিজা কি বসতে দাও নাই? বলে না, শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও, তুমি নাই বললাম আর চলে গেলাম। আমি বাড়ি থেকে চলে যেতে বললাম, আর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে মেরে দেখছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা সামনের দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে বিবি রে কোথায় গিয়েছে জানিস? বলে না। এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রসুলের চাচা তাকে দেখে বাপ রক্তের ছাপ লেগে আছে, ঠোপে ঠোপে রক্ত রসুল যেই দিকে গিয়েছিল বাবা, নুরানি চেহারাতে বাপ যে কাফেররা মেরেছে তাদের দ্বিধাবোধ হয়নি, তারা রসুলকে বাপ যে এত জোরে জোরে মেরেছিল। আল্লাহর নবীর চাচা বাপ যে পায়ের নিশানা দেখে দেখে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে। আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যাওয়ার পার পিঠে হাত দিয়ে বলেছিল সিংহের মতো গর্জন দিয়াও, ওরে ভাতিজা আর কান্না করতে হবে না, তোমার চাচা আমির হামজা তোমার পাশে দাঁড়িয়ে গেল। বলো কার মায়ের এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে? এই ভাতিজা তুমি একটিবার শুধু নাম করে দাও, তার বুকে তিরখানা দিয়ে পিঠ দিয়ে তিরখানা বের করে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন, ডাক দিয়ে বলেন চাচা আমি হাসলে আপনি খুশি হবেন? বলে হাও। ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব? বলে কেন হবে না? আল্লাহর নবী বলে চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে, তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই আমির হামজা রসুলের উপর বাপজি ঈমান নিয়ে এসেছিল। আমির হামজা রসুলকে এত মানতে, আমির হামজা রসুলুল্লাহ আমির হামজা চেয়ে অনেক ছোট বয়সে। রসুলের 10টা বাপজি যে চাচা ছিল আব্বারা ভাই ছিল, নবীর আব্বারা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা, আর তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাপজি আমির হামজা রসুলুল্লাহকে লেনদেন ছাড়া কথা করতে না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বসে থাকলে উনি আর বসতেন না। নবী বলতেন চাচা বসুন, বলে না বাবা তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি হ্যাঁ আমাকে লজ্জা লাগে, বেয়াদবি করা হচ্ছে তাই মনে হয়। এত মানতে আমি বলছিলাম বাপ সেই আবু তালিব রসুলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি। আমি বলছিলাম সেই নবীর কথা আবু জেহেল উতবা সাইবা আর আবু সুফিয়ান এই কুখ্যাত বাপজি লিডাররা তারা মিটিং শুরু করেছে, তারা আলোচনা করেছে। বলা আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, বলি দিয়েছে বেটা। দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে, দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করার কোন রাস্তা আছে? তাকে একবার শেষ করে দেওয়া। উতবা সাইবা বলে একটা রাস্তা আছে। বলে কি? বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আমরা ঘন্টাখানিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটবো। বলে কি করবা? বলে গর্ত কাটিয়ে ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছড়ে দেব। শুনে নাও, মাটি ছড়ে দিলে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে না, সেখানে পা পড়বে, সে পড়ে শেষ হয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে এই সাইবা নবীকে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন?
বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল নিজে স্বীকার করছে। কেন? কোরআন শরীফে বাপজি সূরা মাউন, আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে 10টা সূরা পড়ে, তারাবিতে দেখতে পাওয়া যায়। যারা তারাবি এমনি সূরা পড়ে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইলা আখিরিল আয়াহ। এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল খেও নাও। আবু জেহেল বাপজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে চলো। কিতাবে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম, বাফারা মাহারা, সে ছেলের দুটো, বাপ মা নেই, বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই। তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর আবু জেহেলের চেলারা দেখেছে এই তো পুটলা নিয়ে যাচ্ছে, বাপ মা নাই কেউ। একে কৌশল করে আবু জেহেলের বাড়িতে দিতে পারলে আবু জেহেল ঠিক টাকাগুলোকে লুট করে নিবে, আর ও লুট করলে আমরা পরে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো, এই বাবাই, তোদের বাপ মা বুঝি নাই? বলে না। বলে নাই? বলে নাও। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে। কোথায় নিয়ে যাবি? বলে তা জানি না, চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব। বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে। কে? বলে ওই দেখ আবুল হাকাম। ওরা তার আবু জেহেল বলছে না, মূর্খের বাপারা বলছে। ওই লোকটা খুব ভালো মানুষ। সাথে হাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল, আবু জেহেলকে ডাকলো, চোখের ইশারা করলো। যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে, এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে, লুটিয়ে নিতে হবে। আবু জেহেল মিষ্টি ভাষায় দিয়ে বলল, বাবা তোমাদের বাপ মা বুঝি নাই? বলে না চাচা। বাচ্চা দুটো কাঁদছে। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে চাচা, সোনা চাঁদি যা আছে এতি ভরা আছে। যাচ্ছিলে কোথায়? বলে চাচা তা জানি না, কিন্তু এই লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল। আপনি বলো ভালোবাসে? বলো বাবা কাঁদিস নে, আমি তোর বাপের মতো ভালোবাসবো। বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে, আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি, তার বিনিময়ে টাকা লাগবে না, খাবি পড়বি সব আমার জিনিস। এর বিনিময়ে 1 টাকা পুটলা থেকে নেব না, পুটলাটা শুধু আমানত স্বরূপ থাকবে আমার কাছে। বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ। ওরা টের পাবে যে কতটা ভালো তা। ছেলে দুটো বলে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, 4 দিনকার দিন ওই বাচ্চা 2 ভাই খেতে বসেছে। 1 থেকে 2 বার করে লোকমা মুখে দিয়েছে খাবার। আর আবু জেহেল ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে এসে ডান হাতে তলোয়ার ধরেছে, বাম হাত দিয়ে খাবারের বাসনগুলো কেড়ে নিল। কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে, এই এক্ষুনি বাড়া বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল? ও সবগুলো শুনতে চাই না, এখনো বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল, চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জেহেল বলে আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা ফোনে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে 1টা টাকাও দেব না বলেছিলেন। স্বইচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে, ততদিন তোমাদেরকে বের করব না বলেছিলে। আবু জেহেল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলার দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলা থেকে ভাগ পাবো।
আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল, ডাক দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা টাকার পোটলাটা কেড়ে নিয়েছে। 4 দিন 4 দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিল। ওগো চাচা দয়া করে টাকার পোটলাটা নিয়ে এসে দেন। ওই টাকার পোটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ বলে ওই টাকাগুলো, ওই টাকার পোটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই। চাচাও ডাক দিয়ে বললো, বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ। শুনে নাও, শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচা? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসবে। মক্কার আবু জেহেলদের লোকের বাপজি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রসুলত্বের বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছ এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে। আড়াল থেকে দেখছে, কি করে দেখে, বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার টাকার পোটলা কেড়ে নিয়েছে। নবী বললেন, কে গো বাবা? বলে মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন, তোমরা 2 ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা আবু জেহেলের লোকেরা 2 দিক থেকে রাস্তার আড়াল থেকে উকে মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে। যাহাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60টা দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে 2 বাচ্চা ছেলে নিয়ে। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও খবরদার ওখান থেকে এক ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন, চাচা কেন? বলে ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন, চাচা এই 2টো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার মূল্য? আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাতাতি বলে হ্যাঁ। নবীজি বলেন, চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ আছে বাবা। নবী বলেন, চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল, ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিয়েছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেলে, ব্যাপার হচ্ছে কেন? এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাথে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলে। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীর সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে।
বাচ্চা দুই ভাই টাকার পুটলা খুলে দিকে বলেছিল, চাচা ও নবীজি, আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে নাও। আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল, ভাই আবু জেহেল, আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল, আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না। আবু জেহেল বলল, ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরা, আমার চেয়ে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাও। তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি? বলে হ্যাঁ। বলে ভাই, আমার জায়গায় তোমরা থাকলেও অস্বীকার করতে পারিতে নাও। বলে কি কথা বলেন, বুঝতে পারলাম না। বলে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল, আমি তাকে দেখলাম তার দুই দিক থেকে 1 নাই 2 নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছে না আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল, একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা ভাবছে, জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রসুলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল। বাপজি অনেক চেষ্টা করেছিল বেঈমান আবু জেহেল। লাস্টে রসুলুল্লাহ তার নাম বলেছিল, তোর নাম আজ থেকে আবু জেহেল, তু মূর্খের বাপ। নবীর দিলকে মানে না, সেই কারণে। বাপজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাপজি বাজতে চলল। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা। একমাত্র বাপজি গায়বের খবর, একমাত্র আমরা জানি গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে। বাপজি আমার বিশ্বনবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে, সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বাপ? এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নাই বললেই চলে। যদিও এক একজন পড়ে 2-1 দিন, তো আবার চায়ের দোকানে চা খাতে খেতে সে তাহাজ্জুদের গল্প করে। বলো ভাই, আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে। আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হয়েছিল কেন গো? তো কেন গো চাচা? তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হ্যাঁ গো তাহলে কি ব্যাপার? তো বলছে ওই রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইছে করছিল। সবাই শোধাচ্ছে, মতো শুনিনি। আর শুনবা কি কিনা, তোমরা ঘুম আসিলে নাই বাপ। তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপকে লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে, কপালে ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে। কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে।
তার মধ্যে থেকে সবচেয়ে আলামত, কিয়ামতের একটা বড় আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু নয়, আদম আলাইহিস সালাম দাজ্জালের ভয় দেখালছে, শীষ নবী দাজ্জালের কথা বলেছে, ইউনূস নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলেছেন তার উম্মতকে, যাই উম্মতরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান, দাজ্জাল থেকে সাবধান। একবার ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আপন আপন উম্মতকে দাজ্জাল থেকে সাবধান, কিন্তু তারা বলেনি যে তাদের উম্মত থেকে দাজ্জাল হবে। আর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকেই দাজ্জাল বেরিয়ে আসবে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে থেকে আসবে। রাসূল দাজ্জাল কেমন হবে তাও বলেছিলেন, যে দাজ্জাল হবে শর্ট টাইপের, ছোট, তার একটা চোখ হবে কানা, তার এই বাম দিকের চোখটা কানা হবে, একেবারে এভাবে কানা হবে না, কিন্তু তার এই চোখের মনির ওপরে একটা গোস্তের টুকরা ঝুলবে। ফাটা আঙ্গুর যেমন বাপজি কিনে এসলে ছেঁড়া বেড়া আঙ্গুর দেখে অরসি বোধ লাগে, আর চোখটা হবে ওই ধরনের, কিন্তু সে চোখে দেখতে পাবে না একটা চোখে। যারা ইমানদার তারা চিনতে পারবে, তার কপালে লেখা থাকবে কা ফের কাফার। কিন্তু বাপজি সেই লোকটা গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, সে ঘুরবে, যেই দিকে যাবে সেই দিকে লোক সবাই ওকে মানবে। রাসূল এই দাজ্জালের বর্ণনা করেছে। হ্যাঁ, ওই সময়তে বাপজি উমার ফারুক তখন বাপজি মানে নিয়েছে। উমার ফারুক তিনি বাগানে, খেজুর বাগানের মাঠ দিয়ে যাচ্ছিলেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে একদম সেই ওই কোয়ালিটি, একদম রাসূল যেভাবে বয়ান করেছে দাজ্জালের ওই রকমেরই বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে, বছর 6কে, কেউ বলেছেন 8 থেকে 10 বছর। ওই বাচ্চাটা বাগানে খেলা করছিল, লোকেরা বলা বলি করছে বাচ্চা ছেলেটা অন্তরের খবর বলে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। অন্তর খবর কে বলে? আমার আল্লাহ। উমার ফারুক ছেলেটার কাছে গিয়ে কয়েকটা পরীক্ষা করলেন। এটা আজীব ব্যাপার, এ তো বলে দিচ্ছে অনেক কথা। আল্লাহ রসুল ছিলেন, রসুলকে গিয়ে বলেন হুজুর, মক্কা নগরে খাজরা বংশের একটা বাগানে, খাজুর বাগানে একটা বাচ্চা ছেলে, আপনি মনে মনে যা বলবেন তা বলে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সাথে হাতে রাসূলুল্লাহকে উমার ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ পা টিপে 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 বাপজি ফেললেন, যেন বুঝতে না পারে। এই সময় মুখ করেছিল। নবী গিয়ে পেছনে গিয়ে ভাবে বাচ্চা ছেলেটার হাত দিলেন। ঘটনাটা সম্ভবত বুখারীতে এসেছে। যাহাতে হাত দিলেন, নবী বলেন কে আমি? বলো তো। গলাটা একটু অন্য নকল করি। ছেলেটা বলে দিল তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখলেন তো বলে দিল নাম আমার। নবী বলেন আমার দিলে কি বলছে বলধেনি তুই? বাচ্চাটা বলে আপনি এই কথা বলছিলেন। নবীর সাথে মিলল না। নবী বললেন এই অন্তর খবর বলবে কি করে? এ বলতে পারবে না। আন্দাজে একটা কথা বলতে যে হয়ে যায়, এর কাছে একটা জিন আছে। উমারে ফারুক বলেন এই লোকটাকে আস্তে আস্তে হঠাৎ করে উধাও হয়ে গেল। ওই বাচ্চা ছেলেটাকে আর কেউ দেখতে পায় না, মক্কা নগরে কেউ দেখতে পায় না। নবী মসজিদে নববীতে আলোচনা করছিলেন, যেমন আপনারা বসে আছেন। অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। নবী ওই দাজ্জালের ব্যাপারে আলোচনা করতে করতে বলেন সাহাবারাও
আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে, খবরদার তোমরা দাজ্জালের কথা শুনবা না। যারা শুনবে তারা জাহান্নামী হবে, আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি হবে। সাথে হাতে বাপজি 50 থেকে নয় 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কি ওই দাজ্জালকে দেখতে পাবো না? নবী বলেন না। আবার বলেন, হুজুর, ওই দাজ্জালকে দেখতে পেলে আমাদের জীবদ্দশায় লোকটা কলেমার দাওয়াত দিলে আমরা তার কথা আর মানতাম না। নবীজি বললেন, এই তোমরা দেখবা? বলে, হুজুর দেখলে ভালো হতো। রাসূল বললেন, 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলেন, ওই দেখো সাগরে নৌকা দেখতে পাচ্ছ পালতোলা? ওগুলো বাপজিরা হয়তো দেখেছেন, বয়স্ক যারা মানুষ আছেন, বাতাসের সাহায্য চলতো। এখন তো সব ইঞ্জিন ফিট করা, তখন ইঞ্জিন ছিল না। বলে, ওই নৌকায় চেপে তোমরা পশ্চিম দিকে কলেমার দাওয়াত নিয়ে যাবা, উত্তর দিকে যাবা না। নবীজি নিজে বারণ করলেন। সাহাবারা বলেন, আমরা নবীজির কাছ থেকে সাগর পাড়ে গেলাম, দেখলাম পালতোলা নৌকা। 70 থেকে 69 জন সাহাবা নৌকার উপর চাপলেন। বাতাস বইতে শুরু করলো, উত্তর দিকে যাবে। কোন দিকে নৌকা? উত্তর দিকে। সাহাবারা বলেন, শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে ঘোরাতে পারলাম না। সাহাবারা বলে, দেখলাম নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি আপনারা অনেকেই জানেন। চারিদিকে পানি আর মাঝখানে মাটি, জঙ্গল। সাহাবারা বলেন, দ্বীপের এক কিনারায় গেলে ওই নৌকাটা লেগে গেল। সাহাবা কজন আছে বললাম? 70 থেকে 69 জন সাহাবা। ওই জায়গাতে দ্বীপের কিনারায় গিয়ে যখন বাপজি লেগে গেল, সাহাবারা বলেন, আমরা নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। কিছু সাহাবা বলছে, এই ভাই চল না আমরা ভিতরটা একটু ঘুরিয়ে আসি, চলি যখন এসেছে নৌকা। আর একজন বলল, ভাই এদিকে তো নবী যেতে বারণ করেছিলেন। বলে, আমরা ইচ্ছাকৃত আসি নাই, বাতাসি নিয়ে চলে এসেছি। সাহাবারা বলেন, আমরা আলোচনা করছিলাম আর হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলে বাঘ, ভালুক, সিংহ রয়েছে। কিছু সাহাবা বলছে, ভাই নামলি তো খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে, এই ভাই আমাদেরকে খাবে না, আমরা তো নবীর সাহাবা। সাহাবারা বলছে, নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলের ভিতরে থেকে একটা আজীব ধরনের জানোয়ার বেরিয়ে আসে। কোরআন শরীফে বাপজি ওই জানোয়ারটার ব্যাপারে বলেছেন আল্লাহ, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনি বলে দেন, 1 2 3 4 করে 15টা যখন কিয়ামতের আলামত যখন প্রকাশ হয়ে যাবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আবার রাস্তাঘাটে প্রকাশ জানা বা বিচার শুরু হয়ে যাবে, আসমানে ফড়িং দেখতে পাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই নবী ওই সময় আপনার ধরিত্রীর মুখ থেকে এমন একটা জানোয়ারের আমি প্রকাশ ঘটাবো, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, ওই জানোয়ারটা বের করব, জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ তুকাল্লিমুহুম, ওই জানোয়ারটা মানুষের মতো কথা বলবে, আন্নান নাসা কথা বলবে মানুষের মতো,
কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ওই জানোয়ারটা সারা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায়, সেদিন কাপ বাপজি আপনার যে দুটো পাহাড় বাপজি পাওয়া যায়, সফা আর মারওয়া পাহাড়, কেতাবে পাওয়া যায় ওই মারওয়া পাহাড়টা বাপজি সেদিন চৌচির হয়ে যাবে যেদিন বেড়ে আসবে। ওই পাহাড়টা বাপজি পেট ফেটিয়ে বেরিয়ে যাওয়ার পর ওই জানোয়ারটা বাপজি দাব্বাতুল আর জানোয়ারটা বেরিয়ে আসবে। যে জানোয়ারটা সাহাবারা বলেন আমরা দেখলাম জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন দেখলাম ওই জানোয়ারটা সেদিন জঙ্গল থেকে বেরিয়ে আসার পর একেবারে নৌকার 2 থেকে বাপজি 2.5 হাত কিংবা 3 হাত সামনে এসে দাঁড়িয়ে গেল। সাহাবারা বলেন দেখলাম জানোয়ারটার হাত দুখানা ছিল বাপজি বাঁদরের মতো, তার বাপজি আপনার গলাখানা ছিল ওটের গলার মতো বাপজি, মুখখানা লম্বাও। ওই জানোয়ারটার পা থেকে বাপজি মাথা পর্যন্ত মা বোনাদের যেমন মাথায় বড় বড় চুল রয়েছে ওই রকম বড় বড় বাপজি চুলে গোটা শরীরখানা বাপজি ঢাকা ছিল। সাহাবারা বলেন ওই জানোয়ারটার মুখখানা চিনতে পারছিলাম না। হঠাৎ করে জানোয়ারটা আমাদের নৌকার সামনে আসার পর হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল, ওগো নবীর সাহাবারা তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে চলে যাও। সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে সব সাহাবারা বলেন আমরা সবাই মিলে চুপচাপ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা যেনার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম পাওয়া যায়। ওই আনাস বিন মালিক সাহাবা ওনার ব্যাপারে বাপজি পাওয়া যায়। উনি বলেন আমি দেখলাম একেবারে কাছাকাছি এসে যখন কথা বললাম আনাস বিন মালিক ডাক দিয়ে বলেছিল, রে জঙ্গলে জানোয়ার আমাদেরকে যে নৌকা থেকে নেমে দ্বীপের ভিতরে যেতে বলছিস? বলে হাও। ওই জঙ্গলের জীব জানোয়ার পশু পাখিরাও বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায়, তারা কি আমাদেরকে খাবে না? জানোয়ারটা বলেছিল, গো নবীর সাহাবা যদি প্রকৃত নবীর সাহাবা হও তোমাদের খাওয়া তো দূরের কথা, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা বলেন, গো জানোয়ার এই নৌকা থেকে নেমে দ্বীপের ভেতরে গিয়ে আমরা কি দেখব? ওই জানোয়ারটা বলেছিল, নবীর সাহাবারাও নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে তুমি চলে যাও। দ্বীপের ভেতরে যাওয়ার পর দেখবা একটা ঘর দেখতে পাবা। ওই ঘরে দরজা শিকল লাগানো আছে, দরজাটা খুলবাও। খোলার পর ভেতরে আর একটা দরজা দেখতে পাবা, ওই দরজার শিকলটা খুলবাও। আর একটা দরজা দেখতে পাবা, 3 নাম্বার দরজার শিকলটা খোলার পর তোমরা দেখবা একটা মানুষ ওই ঘরের ভিতরে ভরা আছে, তার সাথে তোমরা কথা বলে এসো। সাহাবারা বলে জানোয়ার যেভাবে বললো সেইভাবে আমরা চলে গেলাম। ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে যাওয়ার পর দেখলাম জঙ্গলের বাপজি আপনার জানোয়ারটা নাই। ওই জানোয়ারটা যেইভাবে বাপজি বলেছিল সেইভাবে দেখলাম ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর। 3 নাম্বার ঘরের দরজা কেন খোলার পর একটা মানুষ দেখলাম তার হাত দুখানা বাপজি গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল, তার পা দুখানা দেখলাম কাঠের সাথে বাঁধা আছে জিঞ্জিরি দিয়াও। সঙ্গে সঙ্গে বাপজি জানোয়ারটা নাই। সাহাবারা বলেন আমরা ওই লোকটার দিকে তাকিয়ে চারিদিকে বাপজি গোল করে দাঁড়া পড়ে ঘিরে আমরা দাঁড়িয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। চারিদিকে পানি, বাঘ ভালুক সিংহ, জঙ্গলের ভিতরে ঘর, তার ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ঘরের ভিতরে এই মানুষটা জিঞ্জিরি দিয়ে বাঁধা। এই লোকটাকে কে খাবার খেতে দেয়? চিন্তা হবে না বাপ? স্বাভাবিক চিন্তা হওয়ার, একে কে খেতে দেয়?
সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম আমরা কেউ কাউকে কথা বলি না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সভাপতি ভাই যিনি আছেন ভাই, 10টা 15 বাজতে চলো, ঠান্ডার সময়, আমার পরের বক্তাকে একটু রেডি করে নিয়ে আসলে একটু ভালো হয়। তা আমি বলছিলাম, সেরা বলে যে আমরা কেউ কাকে কথা বলছিলাম না। ওই জায়গাতে দেখলাম ওই জিঞ্জিরিতে যে বাধা ছিল, সে লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, এই তোমাদের বাড়ি কোথায়? ডাক দিয়ে বলল যে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে। বলুন আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে। সাহাবারা বলেন আমরা যাহাতে মদিনা বললাম, আর ওই লোকটা বলে, এই তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে পারবা? বললো ভাই হ্যাঁ, যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে উত্তর দিব, আর না পারলে আমাদের নবীর কাছ থেকে জেনে এসে বলিয়ে যাব। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোমাদের সত্যিকার বাড়ি মদিনা শরীফে? বলে হ্যাঁ। বলে এই মদিনা শরীফে একটা লোক নবুয়ত দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীকে ছিল? এরা সবাই বলে আমরা সেই নবীরই তো আমরা উম্মত, আমরা সাহাবাতা। বলে গ্রামের লোকেরা তাকে কেমন নবী বলে মানে? বল। ডাক দিয়ে বলেছিল সবাই মানে। বলে সবাই মানে? বলে হ্যাঁ। বাপজি সবাই মানার কথা আলোচনা করতে গিয়ে একটা বাচ্চা ছেলের কথা তুলে ধরলেন। আমার বিশ্ব রাসূল মক্কা থেকে যেদিন মদিনাতে যায়, মদিনার সব বাচ্চা ছেলেরা রাসূলকে দেখার জন্য খাজুর গাছে দাঁড়িয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ব্যাগড়ি ধরি নবীকে সালাম দিয়েছিলেন। নবী খুশি হলেন, বিশ্ব নবী দরদি নবী আমার। ওখান থেকে দেখলেন একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহর পাশ যাচ্ছিল। নবী আমার 4.5 বছরের বাচ্চা ছেলেটাকে হাত দিয়ে ধরলেন। আমার দরদি নবী হাত দিয়ে ধরে বাচ্চা ছেলেকে বুকের সাথে জোরে জোরে নবী কাদার বলেন বাবা। নবীর কান্না দেখে 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছেলেটাও কাঁদছিল মদিনার। আল্লাহর নবী বলেন বাবা, মক্কার লোকেরা আমাকে চিনতে পারে না, আমাকে থাকতে দেয় না রে বাবা। মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি মক্কা থেকে পালিয়ে এসেছি তোমাদের দেশে। ওরে মদিনার বাবা, বলো তোমরা কি মদিনা থেকে আমাকে তাড়িয়ে দিবা? আমাকে কেমন ভালোবাসো বলো। ওই 4 বছর থেকে 4.5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল নবী। আল্লাহর নবীর চোখের পানিটা ভাবছে বাচ্চা ছেলেটা হাত দিয়ে মুছে দিলেন। কাদার বলে নবী গো, আপনাকে জীবনে আমরা মৃত্যুর পর মক্কাতে মদিনা থেকে যেতে দেব না। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে এত ভালোবাসি, শুনে নেন, প্রয়োজন হলে এই বাচ্চা ছেলের জানটা পর্যন্ত আপনার পদতলে কুরবান দিতে রাজি আছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন এই ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। মদিনার ছোট বড় সবাই ভালোবাসে। ওই যে জিঞ্জিরিতে বাধা ছিল, সে জিজ্ঞাসা করছে, বলে তোমরা তাকে সত্য নবী বলে মানো? বলে মানে। বলে মদিনার সবাই মানে? বলে হ্যাঁ, মদিনার সবাই মানে। লোকটা বলল আসলে তো সত্য নবী মানবে না কেন? বলে যা এক্ষুনি চলে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। সাহাবা বলে আমরা দেখলাম কোথায় নবীজির বাড়ি, আর এই দ্বীপের ভিতরে, এখান থেকে রাসূলুল্লাহর খবর দিচ্ছে। চলে যাওয়াটাই ভালো হবে, যদি বিপদ আবার ঘনিয়ে আসে, এর বিপরীত যদি কিছু হয়ে যায় খারাপ। সাহাবারা বলেন আবার বাতাস নিয়ে এসে আমাদেরকে যেখান থেকে চেপেছিলাম সেই নদীর কিনারায় এসে লেগে দিল, চলে গেলাম। নবীজি বলেন সাহাবা তোমরা কি পশ্চিম দিকে কলমার দাঁত নিয়ে গিয়েছিলে? বলে হুজুর
যেতে পারেনি, উত্তর দিকে বাতাসে নিয়ে চলে গিয়েছে। নবী গো, উত্তর দিকে যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়েছিল। সে লোকটা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করল। সে কে? আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারাও, ওই জানোয়ারটার সাথে দেখা হয়েছিল, তাকে চিনতে পেরেছো? বলে নাও। বলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আরদ। বলে হ্যাঁ, ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে। ওই মারওয়া পাহাড় সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই জানোয়ারটার হাতে দুই রকমের দুটো জিনিস থাকবে। ওই জানোয়ারটার ডান হাতে থাকবে হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের আশা মুবারক লাঠিকা নাও। ওই জানোয়ারটার পা কানা নয় বাবা, তার বাম হাতে থাকবে হযরতে ইউনুস নাই, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের আংটি খানাও। ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে, কানু বি আয়াতিনা লা ইউকিনুন। এই বান্দা, তোমাদের কাছে কি জাহান্নামের কথা কোনো আলেম ওলামা শোনায় নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ জাহান্নামের কথা কি ভয়ের কথা শোনায় নাও? তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? এই কথা বাপজি বলবে। বলার পর যার কপালে বাপজি দাগ টেনে দিবে, ওই ব্যক্তি চিরতরের মতো বাপজি জান্নাতে চলে যাবে। আর বাম হাত দিয়ে সুলাইমান নবীর আংটিখানা যার কপালে মেরে দিবে বাবা ইষ্টে, ওই ব্যক্তি চিরতরের মতো জাহান্নামে চলে যাবে। সাহাবারা বলেন, হুজুর বুঝতে পারলাম। বলে এখন যদি যাও তাহলে ওই জানোয়ারটাকে দেখতে পাবা না। বলে এই শোনো, তোমরা ওই মানুষটাকে চিনতে পেরেছো? কে? বলে না তো। বলে সাহাবা, কয়েকদিন আগে দাজ্জাল সম্পর্কে বলছিলাম, যে লোকটা আমার কথা জিজ্ঞাসা করেছে তার একটা চোখ কি কানা দেখেছো? বলে হ্যাঁ, কানা দেখতে পেয়েছি। বলে সাহাবারাও, যেই দাজ্জালের কথা আমি শোনাচ্ছিলাম সেই দাজ্জালই হচ্ছে ওই। বেশিরভাগ উলামারা লিখেছে, ওই মক্কা নগরে ছোট থেকে যে উধাও হয়ে গিয়েছিল, তারপর থেকে লোকটাকে ওখানে বন্দী করে রাখা হয়েছে, সেও বেরিয়ে আসবে। বাপজি এখন দাজ্জালের বাপজি অনেক মামাতে খালাতে ভাই বাপজি বেরিয়ে গিয়েছে। তা আমি আপনাদের সকলকে বলবো, বাপ আল্লাহ আমাদের সকলকে যেন দাজ্জালের ফিতনা থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে আমার বলার উদ্দেশ্য এই যে বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া গতি নাই। আজকে জালসা বাপজি দিয়েছে, যুবক ছেলেরা মেন উদ্দেশ্য হচ্ছে বাপজি গ্রাম থেকে কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি অনেকে চলে গিয়েছে আমাদের। তারা অন্ধকার কবর বাপজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা জানি না তারা কবর কোন অবস্থায় শুয়ে আছে। কবরবাসীরা বাপজি তারা চেয়ে থাকে যে একটু আমার জন্য হয়তো দোয়া করবে। অনেক মানুষ তো বাপজি ডাইরেক্ট কবর জিয়ারত করা নিষেধ বলছে, যে যাওয়া যাবে না। এটা ভুল কথা ভাই। হ্যাঁ ডাকে 10:30 বাজতে ছিল, তখনই তো বললাম ভাই ভাই নিয়ে আসেন। 10:30 বাজছে, আমারও 2 ঘন্টার অনেক পার হয়ে গেছে ভাই। আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, অনেকে বুঝতে পারছে, বারবার সমস্যা চলে এসছে বলা। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আপনার মৃত্যু ব্যক্তির কবরে রাসূল বলেছেন মাঝে মাঝে কবরে যাও। নবীজি প্রথমে কবর জিয়ারত করা নিষেধ বলেছেন, তারপরে নবী আবার অনুমতি দিয়েছে। কবরে গেলে মৌতের কথা স্মরণ হয়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বাপজি উল্টো হয়েছে। এখন মাটি দিতে গেলে যত দুনিয়ার গেল্লা ওই কবর গায়ে হয়েছে। দেখেন
আমরা দেখেছি দাঁড়িয়ে থাকলে কিছু মানুষ গেল্লা করার লেগে কথা বলার লেগে সুর করে মৌলবীদের কাছে আসে। একা দাঁড়িয়ে থাকবেন আর পাহাজনা যাবে, গেলি উঠবন্তি কথা আলোচনা শুরু হয়ে যাবে। বাপজি, এগুলো আপনি আমি লোককে জায়গা দিই বলে মানুষরা কথা বলার সুযোগ পায়। মানুষ আসবে, সরিয়ে আসবে, আর আপনি আর একটু দূরে সরিয়ে যাবেন, যে বলবেন ভাই একটু দোয়া দরুদ পড়ব। ওর কথাতে কান না দিলে দেখবেন এখানে গেল্লার আসবে না। আমরা কবরের চিন্তা করি নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের কাছে মাঝে মাঝে যাও, কবর দেখলে তোমার মউত শুনে আসবে। ওই কবরে সব বেটা বাপজি শুয়ে আছে, খুবই খতরনাক ভয়ঙ্কর কবর। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছে। মোবাইল পড়ে গেছে নাকি? যাক ভাই, একটা মোবাইল আর একটা চাবি পড়ে গিয়েছে। যাদের হয়তো হারিয়ে গিয়েছে ভাই, পড়ে গিয়েছে, তারা হয়তো একটু অনেক চিন্তিত অবস্থায় আছে, স্টেজের উপর আছে। সঠিক প্রমাণ দিয়ে আপনারা সভাপতির কাছ থেকে এই মোবাইল একটা আর একটা চাবি নিয়ে যাবেন। কোনো বাপজি কোনো ভাইয়ের যদি পড়ে যায়, আপনারা এখানে এসে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। পাওয়া গেছে একটা মোবাইল আর একটা চাবি। তো ভাই আমি বলছিলাম নামাজ এত কঠিন। রাসূল বলেছেন নামাজ হচ্ছে আমার দিলে ঠান্ডা, বলুন আলহামদুলিল্লাহ। রাসূল যখন মওতের শয্যায় ছটফট করছিলেন, ইন্তেকালের 3 দিন আগে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এভাবে ধরে আছে। হযরতে রাসূল বাপজি নামাজ পড়াতে যেতে পারেননি 17 ওয়াক্তের ফরজ নামাজের, বলুন আলহামদুলিল্লাহ। নবী জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি, মাথার যন্ত্রণায়। নবীজির বাপজি বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ বাপজি ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছিলেন। কিতাবে লিখেছে আসরে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, রাসূল বেরোচ্ছে না ঘর থেকে। রাসূলের ঘরটা হুজরাখানা আর মসজিদে নববীর ঘর একটাই দেওয়াল ছিল, দেওয়াল একটা দরজা ছিল, দরজার পারে রাসূলুল্লাহর ঘর, ওই পারে মসজিদে নববী। সাহাবারা লক্ষ্য করলে নবী আসছে না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সব সাথী ভাইরা আল্লাহর নবীজির দরজায় সালাম দিলেন। নবীজির বাপজি দরজা থেকে উত্তর মেরে আসলো। আল্লাহর নবী বলেন আয়েশা, এখনই তুমি পর্দার আড়ালে চলে যাও, আমার কাছে সাহাবারা আছে, কথা বলবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আড়ালে চলে গেলেন। সাহাবারা সবাই নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আসরের নামাজের টাইম পার হতে চললো, নবী আপনি কেন যাচ্ছেন না? নবী আমার কাদার বলেন, সাহাবারা আমি মাথার যন্ত্রণায় আর দাঁড়াতে পারছি না, আমি ইমামতি করতে পারবো না। তোমাদের মধ্যে হযরত আবু বকরকে ইমাম করে নামাজটা পড়িয়ে না। আবু বকর হাওমা করে কাঁদছেন, বুঝতে পেরেছেন আর মৃত্যুর আগ পর্যন্ত নবীকে আমরা ইমাম হিসাবে আর নামাজ পড়তে পাবো না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বললেন, হুজুর আবু বকরকে ইমামতি করতে দিন না, আবু বকরের দিলটা নরম, উনি নামাজে দাঁড়াতে গিয়ে ইমামতি করতে গিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে। আপনি আমাদের বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, সাহাবারা আমি আবু বকরকে ছাড়া কাউকে আমি দেব না, আবু বকর ইমামতি করবে।
সবাই নবীর কথা শুনে বাপজি নামাজে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হিসাবে বাপজি দাঁড়িয়ে গিয়েছেন। আসরের নামাজের তিনি ইমামতি করতে লাগলেন। আবু বকর আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বাদের নিয়াত করলেন। আমার আয়েশা নবীজিকে বাপজি ধরে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা কে নামাজ পড়াই রে আয়েশা? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে ইমামতি করেছেন আমার আব্বাজান আবু বকর। নবী বলেন, আয়েশা একটু আস্তে করে দরজাটা খুলে দাও। দরজা খানা বাপজি খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না রে আয়েশা, আমাকে পাজা মেরে একটু উঁচু করে তুলে ধরাও। আয়েশা বলেন, নবীজিকে পাজা মেরে ধরে একটু তুলে ধরলাও। নবী কাঁদছিলেন, চোখ দিয়ে নবীজির পানি ঝরছিল। যাহাতে নবীজিকে তুলে ধরলাম আর দেখলাম নবীজি কান্না করতে করতে তিনি হাসতে লাগলেন। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি কাঁদতে কাঁদতে কেন হাসতেছেন বলেন? ওগো নবী, এই সময় কেন আপনি হাসতেছেন রসুল একটু বলেন। দরদি নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুনে নাও, এ হাসিটা দুঃখের হাসি নয় রে আয়েশা, এটা সুখের হাসি, আনন্দের হাসি। বলে, নবী আপনি কেন হাসতেছেন, কাঁদতে কাঁদতে হাসতেন বলেন? বলে, আয়েশা আমি তাকে দেখলাম, আমি ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এভাবে জামাত করে তারা নামাজ আদায় করবে। আয়েশা এই কিয়ামতের আগের দৃশ্যখানা, আমি ইন্তেকাল করার পরে যে দৃশ্যখানা ঘটবে, এটা আমি বিশ্বনবী জিন্দা অবস্থায় আমি দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এসে রসুল বলেন, আয়েশা নামাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায়। আমরা পড়বো তো বাপজি? বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া বাপজি গতি নেই। নামাজবিহীন কোনো মানুষ বাপজি জান্নাতে তো পারবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি নামাজ পড়িনি, আল্লাহ আমাকে হয়তো মাফ করলো, আপনাকে মাফ করলো, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে আমাকেই যে মাফ করবে এর কোনো গ্যারান্টি আছে বাপ বলেন? এই জন্য বাপজি নামাজ পড়া লাগবে। আজ আমরা শীতের সময় বাপজি ফজরে অনেকে বাপজি নামাজ পড়তে যায়, দেখা যায় স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, ল্যাপের ভিতর থেকে স্বামী বেরোচ্ছে, স্ত্রীকে ভালো করে ঢেকে ঢুকে দিছে, বলছে তুমি শুয়ে ঘুমাও, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। স্ত্রীকে তার বলা উচিত ছিল, বিবি তুমিও নামাজ পড়তে উঠে দাঁড়াও। কিন্তু বাপজি আমরা সেটা বলি নাই। আপনার স্ত্রীকে ঢেকে ধুয়ে যাচ্ছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়ছেন, স্ত্রীকে বললেন না। এই স্ত্রীতে কিয়ামতের ময়দান আপনার কলা ধরে হাত ধরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলে, আমার স্বামী নামাজ পড়েছিল, আমাকে নামাজ পড়ার কথা বলে নাই। ছেলেরা বাপজি সেদিন সাক্ষী দিবে বিরুদ্ধে, মেয়ে তো সাক্ষী দিবে। এই জন্য বাপজি আমরা সকলেই নিজেরা নামাজ পড়ব এবং বাড়ির ছেলেদেরকে বাপজি মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য হুকুম করব। বলুন ইনশাআল্লাহ। আর মা বোনেদেরকে তাদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো। বাপ, নতুন জিনিস চালু হয়েছে, মেয়ে ছেলেদেরকে নিজে মসজিদে ঢোকাছে। বাপ, মেয়ে ছেলেদেরকে, আমাদের এলাকা তো তৈরি হয়ে গেছে, দেখলাম একই মসজিদে বেটা ছেলে নামাজ পড়ছে, মেয়ে ছেলে পড়ছে। এর আগে একটা জালসা নিয়ে গেছে, ঠান্ডাতে বাপ জমছে, ভাই সেদিন এই চাদরটা তো নিয়ে যায়নি, তো ভাই একটু গায়ে দেওয়া কিছু পাওয়া যাবে না, তো একটু শুয়ে আসি। তো ইমাম সাহেব দেখছে বাপজি 4 খেয়ান থান মেয়ে ছেলের, ধান বাইর করে বলছে হুজুর শুয়ে থাকেন, 1 কোট থেকে দিছে 60 করে। আরে ভাই ইয়া দিছিস কেন রে ভাই?
হাসতে বলছি এসো ভাই, এটি নেন হাতের মাথায়, বাড়িতে সব পাওয়া যাচ্ছে না, সব মেহমান এসেছে, তো এতগুলো থান কোথায় পালি রে ভাই, তোর বিবি টিবি থাকে নাকি এখানে কোনো কামরা টামরায়? তো বলছে না ভাই, এখানে মেয়ে ছেলে নামাজ পড়তে আসে। বাবজি, মেয়ে ছেলেকে আমরা মসজিদে যেতে দেবো না, আমরা মা বোনেদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো, বলুন ইনশাআল্লাহ। আর বেটা ছেলেদেরকে বাবজি মসজিদে নামাজ পড়তে যেতে বলবো। হ্যাঁ, যদি কেউ মনে করে ফরজ নামাজ মসজিদে পড়বো, সুন্নাত নামাজ বাড়িতে পড়বো, এটা সাহাবারা করতেন। আল্লাহ রসুল বলেছিলেন বাড়িকে কবর বানায়ও না, তাই সাহাবারা বেশিরভাগ তারা সুন্নাত বাড়িতে পড়তেন, নফল বাড়িতে পড়তেন, ফরজ নামাজ মসজিদে জামাত আদায় করতেন। আবার কে কেউ বাবজি মসজিদে পড়তেন, কিন্তু বাড়িতে পড়লেও গুনাহ নেই, ভালো। কিন্তু মা বোনদেরকে আমরা সাথে করে মসজিদে নিয়ে যাব না, বলুন ইনশাআল্লাহ। তাদেরকে বাড়িতে পড়ার জন্য হুকুম করব। ভাই আমার ভাইজান চলে এসেছেন, আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। যেহেতু ঠান্ডার সময় বাবজি আমরা ইনশাআল্লাহ ওনার শেষ দোয়া নিয়ে বাড়ি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকেই বেশি বেশি করে বলাচ্ছে বাবজি, শোনাচ্ছে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বক্তা শ্রোতা সকলকে বাবজি দোয়া করি কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে বাবজি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই অনেক কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবেন। এই বলে বক্তব্য আমার ইতি টানলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই ইসলাম দরদি আমাদের সামনে এখন উপস্থিত আসছেন, বক্তা রাখবেন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সেলিমউদ্দিন আমজাদি সাহেব, গোপীনাথপুর নওদাপাড়া। উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা মনোযোগ সহকারে আমলের